আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে টপিক দেখাবো। আমাদের স্ক্রিনে দেখুন আমাদের এখানে ডেটা দেওয়া আছে। দেখুন ডান পাশে আমাদের এখানে ডেটা দেওয়া আছে। সেই ডেটার ভিতরে দেখুন আমাদের এখানে অসংখ্য প্যান দেওয়া আছে। আমি এখানে প্যান লিখেছি, এখানে প্যান লিখেছি, এখানে প্যান লিখেছি। আমাদের অসংখ্য এখানে প্যান দেওয়া আছে ডেটার ভিতরে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি ডেটা ছোট করে নিয়েছি। যখন আপনারা কাজ করেন, কাজ করার সময় হয়তো আপনাদের ডেটা তার থেকে অনেক বড় থাকতে পারে এবং তার থেকে ছোট থাকতে পারে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে এই এতটুকু আমি আপনাদেরকে ডেটা নিয়েছি। চাচ্ছিলাম আমরা এমন একটি ডেটা তৈরি করার জন্য। আমরা এই ডেটা আমরা কিভাবে তৈরি করবো, সময়টা বেশি নিয়ে তৈরি করতে হবে। কিন্তু আমরা আজকে বেশি সময় নিয়ে তৈরি করবো না। আজকে আমরা একটি শর্টকাট ব্যবহার করবো, একটি কিবোর্ড শর্টকাট ব্যবহার করবো। একটি কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আমরা দেখবো কিভাবে আমরা সহজেই এই কাজটা করতে পারি। দেখুন, যখন আমি আপনার একটি ডেটা তৈরি করেন তখন আপনার কি হবে, প্রত্যেকটা সেলসের ভিতরে আপনি কি করবেন, আপনাদেরকে এখানে প্যান লিখতে হবে। তাহলে আপনাদের যখন একটি বড় একটি ডেটা আপনাদেরকে দেওয়া হয় তখন আপনাদের যদি বারবার যদি আপনাদেরকে প্যান দিয়ে আপনাদেরকে লিখতে হয় তাহলে দেখুন আপনাদের কতটা সময় লেগে যাবে। তার জন্য আমি আপনাদেরকে কিবোর্ড শর্টকাট দেখাবো। কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আপনি তাড়াতাড়ি সহজে আপনি কাজটা করতে পারবেন। তাহলে আপনাদের সময়টা কম লাগবে। একটু সময় নিয়ে তৈরি করতে চান, তাই না? তাহলে আপনি কি করবেন, এখানে আপনি প্যান লিখবেন। দেখুন আমি আপনাদেরকে দুই ভাবে দেখাচ্ছি। এখানে প্যান লিখবেন। প্যান লেখার পর দেখুন এখন আবার আপনাদেরকে কি করতে হবে, এখানে প্যান লিখতে হবে। কিবোর্ড থেকে দেখুন এখানে প্যান লিখতে হবে। তারপর আবার আপনারা এখানে প্যান লিখতে হবে। সময়টা কতটা লেগে যাচ্ছে, তাই না? দেখুন এখন আপনারা কি করবেন, আপনারা এখানে প্যান লিখবেন। আপনাদের ডেটার ভিতরে এখন আপনাদেরকে প্যান দরকার নাই, হয়তো অন্য কোনো কিছু দরকার, তাই না? ভাবছিলাম এখানে প্যান দিয়ে ডেটা তৈরি করার জন্য, তার জন্য আমি এখানে প্যান দিয়েছি। হয়তো আপনাদের অন্য কিছু থাকতে পারে। তারপর দেখুন এখানে প্যান যেটা আছে সেটা আপনি এখানে দিবেন। প্যান দেখার পর আপনারা কি করবেন, প্যান থেকে এখান থেকে আপনারা প্রথম যেই রোটা এবং কলামটা আছে এ থেকে ই পর্যন্ত আপনি এটা একসাথে সিলেক্ট করবেন। দেখুন আমরা সম্পূর্ণ আমরা সিলেক্ট করি নাই। আমরা প্রথম রোটা এ থেকে ই কলামটা এটা আমরা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর দেখুন আমি প্রথমে এখানে লিখেছি কন্ট্রোল প্লাস আর, তাই না? তার জন্য আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আর বাটন প্রেস করুন। কন্ট্রোল প্লাস আর বাটন প্রেস করার পর দেখুন আমাদের এখানে প্যান চলে আসছে। তার জন্য আপনাদেরকে দুইটা কাজ করতে হবে। আমরা প্রথমে একটি কাজ করেছি, তারপর আবার আপনারা এখানে প্রথম থেকে সম্পূর্ণ যে ডেটাটা আছে সেটা আপনারা একসাথে সিলেক্ট করবেন। দেখুন একসাথে আমরা সেট করেছি। দেখুন সম্পূর্ণ ডেটা আমরা একসাথে সিলেক্ট করেছি। একসাথে সিলেক্ট করার পর এখানে একটি কিবোর্ড শর্টকাট দেওয়া আছে কন্ট্রোল প্লাস টি। আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি বাটন প্রেস করুন। দেখুন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি বাটন প্রেস করার পর চলে আসছে। যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাইকে, ধন্যবাদ।